হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। প্রত্যেককে রাইস এডুকেশন টার্গেট এসএসসির ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আশা করি প্রত্যেকে এই চ্যানেলটাকে নিয়মিত ফলো করছো। আগামী দিনে স্টাফ সিলেকশন কমিশনে যে সমস্ত এক্সামগুলো হবে সেই সমস্ত এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করব তোমাদের মাধ্যমে আমরা স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশনের জন্য রাইসের সমস্ত টিচাররা যে প্রচেষ্টায় লেগে আছি সেটার ফল তোমরা পাবে। আজকে আর দেরি করব না, আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে চলে আসি। আলোচনা শুরু করার আগে বলে দিই, আজকে আমরা ক্লাসেতে মূলত আলোচনা করতে চাইছি স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল এর এক্সামে যে ধরনের কোয়েশ্চেন্স বা যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে সেটাকে কভার করতে। এই প্রসঙ্গে বলে দেওয়া দরকার যে স্টাফ সিলেকশন কমিশনের এক্সামের সিলেবাসটাকে যদি আমরা একটুখানি অ্যানালাইজ করি, স্পেশালি ইকোনমিক্সের সিলেবাসটা, আমরা দেখতে পাই যে এই পরীক্ষাটাতে ইন্ডিয়ান ইকোনমি বা নর্মাল ইকোনমিক্সের রেগুলার জায়গাগুলো থেকে প্রশ্নের পাশাপাশি মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক থিওরি থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে। তো সেই কারণটার জন্য আমি এই যে সেশনটা এখানেতে স্পেসিফিক্যালি সেই এরিয়াগুলোকেই কভার করার চেষ্টা করব যেগুলো স্টাফ সিলেকশনের কমিশনের জন্য ডিফারেন্সিয়েট করা যায় এবং আলাদা করে প্রিপারেশন নিতে হয়। অন্যান্য এক্সামিনেশনসে বাকি জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, আমরা আমাদের রাইসের যে ইউটিউব চ্যানেল সেখানে সেই ধরনের টপিকগুলো নিয়ে নিয়মিত আলোচনা করি, কিন্তু স্টাফ সিলেকশনের পরীক্ষার জন্য এই টপিকগুলো আমাদের নিয়মিত পড়তে হয়, আলোচনা করতে হয়, এবং সেই জন্য এই টপিকগুলোকেই আমরা আমাদের এই সেশনের আলোচনার মধ্যে রাখবো। অলরাইট, তাহলে আমরা এখানেতে মেনলি সিএইচএসএল এর এক্সামটাকে মাথায় রেখে কোয়েশ্চেনটাকে সেট করেছি এবং সেই কোয়েশ্চেনের এমসিকিউ সলভ করার আগে আমরা একটা পার্টিকুলার টপিক নিয়ে সেটাকে ডিসকাস করে তার উপরে আমরা এমসিকিউটা সলভ করব। তাহলে আমাদের টপিকটা পড়াও হয়ে যাবে, টপিকটা থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেটাও জানা হয়ে যাবে। অলরাইট, আশা করি তোমাদের নতুন করে আর আমার পরিচয় দেবার কিছু নেই, আমাকে প্রত্যেকেই তোমরা চেনো। আমি জয়িতা ম্যাডাম, দীর্ঘদিন ধরে রাইসে ইকোনমিক্স পড়াচ্ছি। আজকে আমরা টপিক হিসেবে যেটাকে মেনলি বেছে নিয়েছি সেটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা ইন্টারেস্টিং টপিক, মাইক্রো ইকোনমিক থিওরির একেবারে গোড়ার দিকের একটা টপিক, এবং সেই টপিকটার নাম হলো থিওরি অফ ইউটিলিটি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটুখানি বুঝতে হবে ইউটিলিটি কথাটার মানে কি। ইউটিলিটি বলতে আমরা বাংলায় বুঝি উপযোগিতা। ইউটিলিটি শব্দটার বাংলাটা হচ্ছে উপযোগিতা। কেমন? তো এই উপযোগিতা জিনিসটা কি, উপযোগিতা বলতে আমরা কি বুঝি? উপযোগিতা বলতে আমরা বুঝি কোনো একটা জিনিস থেকে আমাদের যদি দরকার মেটে বা কোনো একটা জিনিসকে ব্যবহার করে যদি আমরা স্যাটিসফাই হই, তখন সেই স্যাটিসফ্যাকশনটাকে আমরা ওই প্রোডাক্টের উপযোগিতা বলে ডিফাইন করি। সেই জন্য দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ইউটিলিটি মানে হচ্ছে স্যাটিসফাইং পাওয়ার অফ আ কমোডিটি। এটা আমাদের মনে রাখতে হয়, পরীক্ষার অপশনস হিসেবে এই কথাটা ব্যবহার করা হয়। স্যাটিসফাইং পাওয়ার অফ আ কমোডিটি মানে একটা কমোডিটি একটা কনজিউমারকে কতটা স্যাটিসফাই করতে পারছে। এই ইউটিলিটির যে কনসেপ্টটা, এটা কে আমাদের প্রথম দিয়েছিলেন? তিনি হলেন জেরেমি বেনথাম, এবং তারই সাথে ছিলেন জন স্টুয়ার্ট মিল বা জে.এস. মিলের কথা আমরা বলবো। তো এই ইউটিলিটির কনসেপ্টটা জেরেমি বেনথাম এবং জন স্টুয়ার্ট মিলের কনসেপ্ট, যেখানেতে কোনো একটা প্রোডাক্টের ইউটিলিটি বলতে আমরা তার স্যাটিসফাইং পাওয়ারকে ডিফাইন করছি। এখানেও দেখতে পাচ্ছ পরিষ্কার করে ডিফাইন করা হয়েছে যে টার্ম ইউটিলিটি রেফার্স টু দ্য স্যাটিসফ্যাকশন অর দ্য বেনিফিট ফ্রম কনজিউমিং আ গুডস অর সার্ভিস। অর্থাৎ একটা গুডস বা সার্ভিসকে কনজিউম করলে যে স্যাটিসফ্যাকশনটা আমরা পাই ইকোনমিক্সে, আমরা সেটাকেই ইউটিলিটি বলে ডিফাইন করে থাকি। এবার আমরা ইউটিলিটি সম্বন্ধে একটা কথা বলবো, সেটা হচ্ছে ইউটিলিটিকে আমরা পরিমাপ করব কিভাবে। এই যে আমরা কথাটা বলছি স্যাটিসফাইং পাওয়ার অফ আ কমোডিটি, স্যাটিসফাই কিভাবে হবে, স্যাটিসফ্যাকশনটাকে আমরা মেজার কিভাবে করব। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বুঝতে হবে যে ইউটিলিটি জিনিসটা বহু ক্ষেত্রেই একটুখানি মানসিক। যে আমার আইসক্রিম খেয়ে যতটা ভালো লাগলো তোমার হয়তো আইসক্রিম খেয়ে ততটা ভালো লাগে না, তোমার বিরিয়ানি খেয়ে যতটা ভালো লাগলো আমার হয়তো বিরিয়ানি খেয়ে ততটা ভালো লাগলো না। এই জায়গাতে দাঁড়িয়ে স্যাটিসফাইং ক্যাপাসিটিটা একটা প্রোডাক্টের একটা কনজিউমারের জন্য একরকম হবে, অন্য আর একটা কনজিউমারের জন্য অন্য রকম হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইউটিলিটিকে মেজার কিভাবে করব সেটাই হচ্ছে এখানকার মেন আলোচনার বিষয়।
দেখো সেই জন্যই এখানে বলছে যে ইউটিলিটি আসলে একটা সাইকোলজিক্যাল ফেনোমেনন, এটা একটা মানসিক বিষয়, যেখানে বলছে যে একটা প্রোডাক্টের স্যাটিসফাই করার ক্ষমতা পার্সন টু পার্সন ভ্যারি করে যায়, পার্সন টু পার্সন কি হয়ে যায়, ভ্যারি করে যায়। মেজারেবিলিটি অফ ইউটিলিটি দেখো বলছে যে ইউটিলিটিকে আমরা কিভাবে মেজার করব সেটা আলোচনা সাপেক্ষ একটা ব্যাপার। এখানে আমরা দেখব যে ইউটিলিটিকে দুটো দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে। একটাকে আমরা এখানে বলছি কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, যেখানে আমরা ইউটিলিটিকে মেজার করছি। আরেকদিকে আমরা বলছি অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ, যেখানে ইউটিলিটিকে নিউমারিক্যালি মেজার করা যায় না, জাস্ট কোনো একটা জিনিসের ভালো লাগা বা খারাপ লাগাটাকে রিলেটিভলি কি করা যায়, র্যাঙ্কড করা যায়। তাহলে অর্ডিনাল ইউটিলিটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউটিলিটিকে নিউমারিক্যালি ক্যাপচার করা যায় না, কিন্তু কার্ডিনাল ইউটিলিটিতে আমরা কি দেখব, আমরা দেখব কার্ডিনাল ইউটিলিটিতে ইউটিলিটিটা কিন্তু ক্যাপচারেবল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই কার্ডিনাল ইউটিলিটির অ্যাপ্রোচেতে দুটো কনসেপ্ট একটুখানি শিখে নেব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি। তার মানে আমরা এখানে ধরে নিচ্ছি যে ইউটিলিটিকে আমরা কি করতে পারবো, নিউমারিক্যালি মেজার করতে পারবো, এটা আমাদের ধরে নিতে হবে। তো নিউমারিক্যালি মেজারেবল মানে আমরা এখানে আলোচনা করতে চাইছি কার্ডিনাল ইউটিলিটি সম্পর্কে, যেখানে আমরা ইউটিলিটিটাকে মেজার করব একটা ইউনিট দিয়ে, সেটার নাম হলো ইউটিলস। ধরা যাক তুমি একটা আইসক্রিম খেলে, সেই আইসক্রিম থেকে তোমার যে ভালো লাগাটা তৈরি হলো, এটাকে আমরা নিউমারিক্যালি ক্যাপচার করলাম যে 10 ইউটিলস ইউটিলিটি তুমি পেয়েছো। তার মানে এখানে ইউটিলিটিটাকে আমি নাম্বার দিয়ে এক্সপ্রেস করলাম। 10 ইউটিলস মানে হচ্ছে 10 ইউনিট। এখানে ইউটিলিটির ইউনিটটা কি না, ইউটিলস। তাহলে দেখো এখানে টোটাল ইউটিলিটি বলতে আমরা কি বুঝছি, টোটাল ইউটিলিটি মানে দেখো এখানে বলে দেওয়া রয়েছে দ্য এগ্রিগেট সামেশন অফ স্যাটিসফ্যাকশন অর ফুলফিলমেন্ট দ্যাট আ কনজিউমার রিসিভস থ্রু দ্য কনজামশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ গুডস এবং সার্ভিস কনজিউম করে অল টুগেদার যে ইউটিলিটিটা আমরা অ্যাটেন্ড করি কোনো একটা প্রোডাক্ট থেকে, সেই ইউটিলিটিটাকে আমরা বলি টোটাল ইউটিলিটি। এই জায়গাতে দেখো কোয়ান্টিটি কনজিউমড, কত ইউনিট কোয়ান্টিটি আমরা কনজিউম করছি সেটা এখানে আমরা লিখছি একটা এক্সাম্পল দিয়ে বোঝার জন্য, আর সেই কনজামশন থেকে কতটা ইউটিলিটি পাচ্ছি সেটাকে আমরা এখানে লিখেছি টোটাল ইউটিলিটি বা টিইউ দিয়ে। খেয়াল করে দেখো, ধরা যাক আমি এখানে আইসক্রিমের উদাহরণই তোমাদের বলছিলাম, এখানেও আমরা আইসক্রিমের উদাহরণ নিয়েছি। ধরা যাক আমি কোনো আইসক্রিম খাইনি, তার মানে 0 স্কুপ আইসক্রিম আমি খেয়েছি, ন্যাচারালি আমার সেখান থেকে ইউটিলিটি আসছে 0। এবার আমি প্রথম আইসক্রিমটা খেলাম, সেই আইসক্রিমটা খাবার ফলে প্রথম আইসক্রিমে যে ইউটিলিটিটা পেলাম সেটাকে আমরা নিউমারিক্যালি বললাম 7 ইউনিট ইউটিলস। সেকেন্ড আইসক্রিমটা যখন আমি খাচ্ছি, ন্যাচারালি আমার দুটো আইসক্রিমের মোট ইউটিলিটিটা কিন্তু বাড়বে। আমার আইসক্রিম খেতে খারাপ লাগছে, বিরক্ত লাগছে এরকমটা নয়, আমার আইসক্রিম খেতে ভালোই লাগে। সেই জায়গাতে দাঁড়িয়ে দুটো আইসক্রিমের মোট ইউটিলিটিটা বেড়ে হয়ে যাবে 12 ইউনিটস। ঠিক একইভাবে তিনটে আইসক্রিমের মোট ইউটিলিটি আমরা পাবো 15 ইউনিটস। 4 নম্বর আইসক্রিমের ইউটিলিটি দেখতে পাচ্ছি 16, কিন্তু 5 নম্বর আইসক্রিমটা যখন আমরা খেলাম দেখতে পাচ্ছি এবার আমি আশঙ্কা করছি যে আমার গলাটায় ব্যথা করবে, ঠান্ডা লেগে যাবে, এত আইসক্রিম খাওয়া ঠিক নয়। তার মানে আর ইউটিলিটিটা আমি এখান থেকে আগের মতো বেশি পাচ্ছি না। সেই জন্য টোটাল ইউটিলিটিটা আমার এখানে কি হয়ে গেল, 16 ইউনিট থেকে কমে 15 ইউনিট হয়ে গেছে। ইভেন আমি যখন 6 নম্বর স্কুপটা খাচ্ছি আইসক্রিমের, তখন দেখতে পাচ্ছি ইউটিলিটিটা আরও কমে কি হয়ে গেল, 12 ইউনিট হয়ে গেল। তার মানে এই জায়গাতে যদি আমরা দেখি 1 2 3 4 করে প্রথমে কিন্তু যখন কনজিউম করেছি আমার টোটাল ইউটিলিটিটা বাড়বে, কিন্তু একটা সার্টেন টাইমের পরে যখন আমি বুঝতে পারছি যে আইসক্রিমটা খেলে আমার ঠান্ডা লেগে যেতে পারে, গলা ব্যথা হয়ে যেতে পারে, তখন আমার কাছে আইসক্রিমটাই বিষ মনে হচ্ছে। ন্যাচারালি আমি সেখান থেকে ততটা ইউটিলিটি পাবো না এবং ইউটিলিটিটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই জায়গাতে আমরা টোটাল ইউটিলিটির একটা নেচার দেখলাম, সেটা হচ্ছে প্রথম দিকে টোটাল ইউটিলিটিটা কি হচ্ছে, বাড়ছে, তারপরে একটা সার্টেন লেভেলের পরে হাইয়েস্ট লেভেলে পৌঁছানোর পরে ইউটিলিটিটা ফল করে যাচ্ছে। এই ঘটনাটাকে যদি এবার আমরা একটুখানি গ্রাফিক্যালি দেখি, অর্থাৎ আগে যে এক্সাম্পলটা নিয়েছি সেটারই রেফারেন্সে যদি আমরা এই টোটাল ইউটিলিটিটাকে একটু গ্রাফিক্যালি প্লট করি, তাহলে দেখো তো কি দাঁড়ায়। আমরা এখানে ভার্টিক্যাল অ্যাক্সিসে টোটাল ইউটিলিটিটাকে নেব, আর হরাইজন্টাল অ্যাক্সিসে কত ইউনিট আইসক্রিম খাচ্ছি সেটাকে আমরা প্লট করব। আইসক্রিম থেকে ভালো লাগাটা ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে, আইসক্রিম কত স্কুপ খাচ্ছি সেটা হরাইজন্টাল অ্যাক্সিসে থাকবে। ছবিটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে প্রথম যখন 1 ইউনিট খেয়েছি তখন আমার ইউটিলিটি কত,
না 7 ইউনিট। সেকেন্ড যখন আমি খেয়েছি তখন আমার টোটাল ইউটিলিটি কত, না 12 ইউনিট, রাইট। এইভাবে যখন আমি 4 নম্বর ইউনিট অবধি কনজিউম করেছি, দেখো এখানেতে টোটাল ইউটিলিটি আমার কত হয়ে গেছে, না 16 ইউনিট। কিন্তু 5 নম্বর ইউনিটটা যখন কনজিউম করছি তখন আমার ইউটিলিটি দেখো কমে কত হয়ে গেল, 15। আর 6 নম্বর যখন কনজিউম করলাম ইউটিলিটি কমে কত হয়ে গেল, না আবার আগের মতো 12। তার মানে এখানে দেখতে পেলাম প্রথমে আইসক্রিম খাওয়ার সাথে সাথে টোটাল ইউটিলিটিটা ইনক্রিজ করেছে, যার ফলে লাইনটা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ হয়েছে। কিন্তু 4 নম্বর আইসক্রিমটা খাবার পরে আমি যদি টোটাল ইউটিলিটিটা দেখি, দেখা যাচ্ছে ইউটিলিটিটা আস্তে আস্তে কি হয়েছে, ফল করেছে। তাহলে টোটাল ইউটিলিটিটা প্রথমে বাড়ছে তারপরে কমছে, এর ফলে আমরা একটা আপওয়ার্ড স্লোপিং এবং তারপরে ব্যাকওয়ার্ড বেন্ডিং বা ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ পেলাম। তাহলে টোটাল ইউটিলিটির নেচারটা আমরা কি দেখলাম, দেখলাম প্রথমে টোটাল ইউটিলিটিটা ইনক্রিজ করছে, টোটাল ইউটিলিটি ইনক্রিজেস, কিন্তু 4 নম্বর পরে অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার পরে দেন আফটার টোটাল ইউটিলিটি ডিক্রিজেস। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি করে হচ্ছে বা কেন হচ্ছে এইটা আমাদেরকে একটুখানি দেখতে হবে। অলরাইট, এইটা দেখার জন্য আমাদেরকে বুঝতে হবে আর একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা হলো মার্জিনাল ইউটিলিটি, বাংলায় আমরা এটাকে বলি প্রান্তিক উপযোগিতা। ভালো করে বুঝবে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে আমাদের উদাহরণ অনুযায়ী আমি একটা আইসক্রিম বা 1 স্কুপ আইসক্রিম বেশি খেলে টোটাল ইউটিলিটি আমার কতটা চেঞ্জ হচ্ছে, বাড়তেও পারে কমতেও পারে সেটা পরের কথা, কিন্তু টোটাল ইউটিলিটিতে একটা চেঞ্জ তো হবে একটা আইসক্রিম বেশি খেলে, সেইটা কত, সেই চেঞ্জটাকে আমরা এখানে বলছি মার্জিনাল ইউটিলিটি। সেই জন্য ডেফিনেশনেতে দেখো বলা আছে অ্যাডেড স্যাটিসফ্যাকশন দ্যাট আ কনজিউমার গেটস ফ্রম হ্যাভিং 1 মোর ইউনিট অফ গুডস অর সার্ভিসেস। অর্থাৎ একটা এক্সট্রা ইউনিট কনজিউম করলে যে টোটাল স্যাটিসফ্যাকশনে অ্যাডিশনটা হয় সেটাকে আমরা বলি মার্জিনাল ইউটিলিটি। আমরা যদি আমাদের ওই স্কুপের এক্সাম্পলটা নিয়ে এগিয়ে চলি তাহলে দেখো 0 স্কুপ যখন ছিল তখন আমার কোনো ইউটিলিটি ছিল না, সুতরাং সেখানে মার্জিনাল ইউটিলিটির কনসেপ্ট নেই। মার্জিনাল ইউটিলিটির কনসেপ্টটা তখনই হবে যখন 1 ইউনিট অ্যাডিশনাল কনজামশন হবে। তাহলে এখানে খেয়াল করো 1 স্কুপ আইসক্রিম প্রথমে খেলাম, তাহলে আমার টোটাল ইউটিলিটিটা দেখছো 0 থেকে বেড়ে কত হলো, না 7 ইউনিট। তাহলে এই যে 0 to 7 টোটাল ইউটিলিটি চেঞ্জ কত হলো, না 7 ইউনিট। এই 7টাকে আমরা এখানে বলছি মার্জিনাল ইউটিলিটি। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মার্জিনাল ইউটিলিটি। ঠিক একইভাবে যখন আমি সেকেন্ড ইউনিটটা কনজিউম করলাম, খেয়াল করে দেখো আমার টোটাল ইউটিলিটিটা 7 থেকে বেড়ে 12 হলো, তাহলে কতটা পাল্টালো, না 5 ইউনিট এক্সট্রা স্যাটিসফ্যাকশন আমার যোগ হয়েছে। তাহলে এই 5টা হচ্ছে 2 নম্বর ইউনিটের মার্জিনাল ইউটিলিটি। আর 12 থেকে যখন 15 হচ্ছে তখন টোটাল ইউটিলিটি কতটা বাড়লো, না 3 ইউনিট। তার মানে এটা 3 নম্বর ইউনিটের মার্জিনাল ইউটিলিটি। 15 থেকে যখন 16 হলো তখন ইউটিলিটি কত বাড়লো, না 1 ইউনিট। তাহলে এই জায়গাতেও দেখো 4 নম্বর ইউনিটের মার্জিনাল ইউটিলিটি হলো 1 ইউনিট। খেয়াল করো যত বেশি আমি কনজিউম করলাম আমার মার্জিনাল ইউটিলিটিটা উত্তরোত্তর কি হয়ে গেল, না কমতে থাকলো। তাহলে এই যে 7, 5, 3, 1 করে মার্জিনাল ইউটিলিটিটা কমলো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটার মানে কি, মানে হচ্ছে কোনো একটা জিনিসকে যখন আমরা ক্রমাগত কনজিউম করতে থাকি, সেটা যে কোনো কিছু, যে কোনো একটা জিনিস, কোনো একটা গুডস, কোনো একটা সার্ভিস, এটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি কনজিউম করি, আমরা দেখতে পাই প্রথম দিকে ওই জিনিসটা যতটা ভালো লাগে আস্তে আস্তে সেটার প্রতি ভালো লাগাটা আমাদের কমতে থাকে। এই ভালো লাগাটা কমতে থাকার অর্থই হচ্ছে সেই জিনিসটা থেকে পাওয়া মার্জিনাল ইউটিলিটিটা ক্রমাগত কমতে থাকে। সেই কারণের জন্য এই ঘটনাটাকে আমরা বলে থাকি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। তাহলে এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছি 7, 5, 3, 1 করে মার্জিনাল ইউটিলিটিটা ফল করলো, এটাকেই আমরা বলবো ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ডিএমইউ। অলরাইট, এবার এই ডিএমইউ এর রেফারেন্সটাতে আমরা যদি আরেকটু এগোই, দেখতে পাচ্ছি দেখো 7, 5, 3, 1 মার্জিনাল ইউটিলিটিটা ডিক্রিজ তো করছে কিন্তু স্টিল ভ্যালুটা পজিটিভ। কিন্তু যখন
টোটাল ইউটিলিটিটা 16 থেকে কমে 15 হয়ে যাচ্ছে, তখন চেঞ্জটা দেখো আর পজিটিভ থাকছে না, চেঞ্জটা আমরা এখানে নেগেটিভে পাচ্ছি, অর্থাৎ -1। টোটাল ইউটিলিটিটা যখন 15 থেকে 12 হয়ে যাচ্ছে, তখন মার্জিনাল ইউটিলিটিটা দেখো হয়ে যাচ্ছে -3। তার মানে মার্জিনাল ইউটিলিটিটা এখানে দেখো নেগেটিভে চলে গেল এবার। তাহলে প্রথম দিকে মার্জিনাল ইউটিলিটিটা ডিক্রিজিং থ্রু আউট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রথম দিকে এটা যাও বা পজিটিভ ছিল, একটা সার্টেন লেভেলের পরে গিয়ে এটা কি হয়ে গেল না নেগেটিভ হয়ে গেল। অলরাইট, তো এই যে মার্জিনাল ইউটিলিটির ঘটনাটা আমরা দেখলাম, এটাকে যদি এবার আমরা একটুখানি গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি ঠিক টোটাল ইউটিলিটির মতো, তাহলে দেখো কার্ভটা কীরকম দেখতে হচ্ছে। আমাদের এখানে কি করতে হবে না, কোয়ান্টিটি অর্থাৎ কত ইউনিট আমরা কনজিউম করছি তার সাথে মার্জিনাল ইউটিলিটি যেটা, সেটাকে প্লট করতে হবে। সুতরাং টোটাল ইউটিলিটিটা আমরা আমাদের রেফারেন্সের জন্য নিয়েছি, কিন্তু মার্জিনাল ইউটিলিটির সাথে আমাদের কোয়ান্টিটি কনজিউমটাকে এখানে প্লট করা প্রয়োজন। সেই জন্য ভার্টিক্যাল অ্যাক্সিসে যেটা থাকবে সেটা মার্জিনাল ইউটিলিটি, শর্টে বললে MU, আর কোয়ান্টিটি কনজিউম যেটা সেখানে থাকবে Q। অলরাইট, এইবার যদি তুমি খেয়াল করো তাহলে গল্পটা কীরকম এগোবে এরকমই যে কোয়ান্টিটি যত বেশি কনজিউম করা হয়েছে, খেয়াল করো 0, 1, 2, 3, 4, 5, 6 কোয়ান্টিটি কনজিউমটা বেড়েছে। এর ফলে মার্জিনাল ইউটিলিটিটা দেখো 7, 5, 3, 1, -1, -2 মার্জিনাল ইউটিলিটিটা কমেছে। সুতরাং যত বেশি কোয়ান্টিটি কনজিউমড হবে, মার্জিনাল ইউটিলিটিটা 7, 5, 3, 1, -1, -3 করে ডিক্রিজ করবে। সো ন্যাচারালি মার্জিনাল ইউটিলিটি কার্ভটা সেই জন্য দেখতে পাচ্ছ একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে মার্জিনাল ইউটিলিটির ভ্যালু নেগেটিভে চলে গেছে, সুতরাং আমাদের এখানেও মার্জিনাল ইউটিলিটি কার্ভটা নেগেটিভ অ্যাক্সিসে চলে আসছে। তাহলে এই যে মার্জিনাল ইউটিলিটি কার্ভ আমরা পেলাম, এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হবে, ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। অলরাইট, তাহলে মার্জিনাল ইউটিলিটি কার্ভ কীরকম দেখতে বললে আমরা মনে রাখবো যে মার্জিনাল ইউটিলিটি কার্ভ কিন্তু ডাউনওয়ার্ড স্লোপিং। আর মার্জিনাল ইউটিলিটি কীরকম মনে রাখবো, মার্জিনাল ইউটিলিটি কন্টিনিউয়াসলি ডিক্রিজিং। অলরাইট, হলো, তাহলে মার্জিনাল ইউটিলিটিটা ক্রমাগত কিন্তু কমবে, তার কারণ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি সেটাই ক্লেম করে। এই যে আমরা দুটো জিনিস পড়লাম, টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি, এবার এই দুটোকে যদি আমরা, অর্থাৎ আগের ছবিটাতে আমরা এখানে একটা কার্ভ পেয়েছিলাম আর এই ছবিটাতেও আমরা এখানে একটা কার্ভ পাচ্ছি, এই দুটো ঘটনাকে যদি আমরা একসাথে প্লট করি, দেখতে পাওয়া যাবে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির মধ্যে একটা রিলেশন আছে। আশা করি এখানে ছবিটা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যে ছবিটাতে যদি আমরা টোটাল ইউটিলিটির সাথে মার্জিনাল ইউটিলিটিকে প্লট করি, তাহলে ঠিক এরকম একটা ছবি পাওয়া যায়, যেখানে আমরা ওপরের প্যানেলটাতে টোটাল ইউটিলিটিকে রেখেছি আর নিচের প্যানেলটাতে আমরা এখানে মার্জিনাল ইউটিলিটিকে রেখেছি। আমরা আগেই দেখেছি টোটাল ইউটিলিটিটা প্রথমে ইনক্রিজ করবে, তারপরে ডিক্রিজ করবে, আর মার্জিনাল ইউটিলিটি কন্টিনিউয়াসলি ডিক্রিজ করবে। এটাকে যখনই আমরা প্লট করব, তখন দুটোর মধ্যে একটা রিলেশন পাওয়া যাচ্ছে। ছবিটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে, দেখো টোটাল ইউটিলিটিটা যখন বেড়েছে, মার্জিনাল ইউটিলিটিটা তখন কমেছে। মার্জিনাল ইউটিলিটি তো কমেছে বটেই, কিন্তু মার্জিনাল ইউটিলিটি স্টিল পজিটিভ অ্যাক্সিসে রয়েছে। টোটাল ইউটিলিটিটা যখন ম্যাক্সিমাম লেভেলেতে পৌঁছেছে, সেটাকে করসপন্ড করলে দেখো মার্জিনাল ইউটিলিটিটা তখন 0 লেভেলে পৌঁছেছে। টোটাল ইউটিলিটিটা যখন ডিক্রিজ করা শুরু করেছে, মার্জিনাল ইউটিলিটি তখন নেগেটিভ অ্যাক্সিসে চলে গেছে, ডিক্রিজিং কিন্তু নেগেটিভ অ্যাক্সিসে চলে গেছে। সুতরাং এই ঘটনাটাকে যদি আমরা রিলেশনের রেফারেন্সে একটু সাজাই, তাহলে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। দেখো বলছে when total utility is increasing, অর্থাৎ এই পোর্শনটার কথা বলল, মার্জিনাল ইউটিলিটি তখন দেখো ডিক্রিজিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। টোটাল ইউটিলিটি যখন ম্যাক্সিমাম, মানে এই পোর্শনটার কথা বলল, মার্জিনাল ইউটিলিটি তখন কি 0। এই পয়েন্টটা তোমাদের পরীক্ষাতে অলরেডি এসে গেছে, এই পয়েন্টটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে টোটাল ইউটিলিটি যখন ম্যাক্সিমাম, মার্জিনাল ইউটিলিটি কত হয় 0। ঠিক একইভাবে টোটাল ইউটিলিটি যখন ডিক্রিজিং, মানে এই পয়েন্টটার কথা বলছে, তখন দেখো মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ অ্যাক্সিসে চলে গেছে, সেই জন্য বলছে মার্জিনাল ইউটিলিটি নেগেটিভ।
তাহলে এই যে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির মধ্যে রিলেশন, আমাদেরকে এখান থেকে তিনটে রিলেশন ভালো করে শিখতে হবে এবং মনে রাখতে হবে। এই তিনটে রিলেশনস ওভারঅল টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটিকে একসাথে সামারাইজ করে অ্যালং উইথ দ্য গ্রাফ। ওকে, আশা করব এত অবধি যা বলেছি বা যেটা বললাম সেটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা বারে বারে চালাবে এই পোর্শনসটার এবং আইডিয়াগুলো ক্লিয়ার করে নেবে। আচ্ছা, কোয়েশ্চেন আনসারে যাবার আগে তোমাদের বলে দিই, আমাদের রাইস স্মার্টের যে অনলাইন প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে অলরেডি এসএসসি, সিএইচএসএল এবং সিজিএল এর একটা এক্সাম ওরিয়েন্টেড কোর্স স্টার্ট হয়েছে। সেই কোর্সটাতে যদি তোমরা নিজেদেরকে এনরোল করতে চাও, যদি তোমরা রাইসের হাত ধরে প্রিপারেশনকে আরও স্ট্রঙ্গার করতে চাও, তাহলে তোমাদের ডেসক্রিপশন বক্সেতে যে লিঙ্কটা যাবে সেই লিঙ্কটা ফিল আপ করে তোমাদের ডিটেলস আমাদের সাথে শেয়ার করো। আমাদের এখান থেকে রিপ্রেজেন্টেটিভরা তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। অলরাইট, চলো তাহলে এবার আমরা এগোই আমাদের কোয়েশ্চেন আনসারের সেশনের দিকে, যেখানে আমরা যে জায়গাটা পড়লাম সেটার উপরেই কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। টার্ম ইউটিলিটি, ইউটিলিটি কথাটার মানে কি এখানে জিজ্ঞাসা করেছে। বলেছে ইউজফুলনেস অফ আ কমোডিটি, স্যাটিসফাইং পাওয়ার অফ আ কমোডিটি, সার্ভিস উইচ কমোডিটি ইজ কেপেবল টু রেন্ডার, নান অফ দ্য অ্যাবাভ। আমরা একদম প্রথমেই ইউটিলিটি ডেফিনেশনে পড়েছিলাম স্যাটিসফাইং পাওয়ার অফ আ কমোডিটি, এটা কি আমরা ইউটিলিটির ডেফিনেশন বলেছি। অলরাইট, চলো 2 নম্বরেতে নেক্সট যে কোয়েশ্চেনটা বলেছে সেটা কি বলছে, ইকোনমিক্সে ইউটিলিটি আর ইউজফুলনেস সেম না একই? সহজ কথাতে বললে আলাদা। তার কারণ কোনো একটা জিনিস সাধারণ মানুষের কাছে ইউজফুল হলেও হতেই পারে সেটা থেকে তুমি বেশি ইউটিলিটি ডিফাইন করো না, কিন্তু আবার বহু সময়তে হচ্ছে একটা জিনিস যেটা সাধারণ মানুষের জন্য খুব একটা ইউজফুল নয়, কিন্তু তোমার সেটা থেকে স্যাটিসফ্যাকশন অনেক বেশি জেনারেট করে। তাহলে ইউজফুলনেস আর ইউটিলিটি দুটো কিন্তু এক জিনিস নয়। মানে কারুর হয়তো গাছ লাগিয়ে মন ভালো থাকে, তার মানে সে গাছ লাগানোটার মধ্যে দিয়ে স্যাটিসফ্যাকশন পায়। অনেকে হয়তো সেটাকে খুব একটা এফেক্টিভ বা ইউজফুল মনে নাও করতে পারে। তো সেই কারণটার জন্য মনে রাখতে হবে যে ইউটিলিটি আর ইউজফুলনেস কোনো দিনই এক জিনিস নয়। তাহলে এখানেতে আমাদের আনসার কি হয়ে যাচ্ছে না, ডিফারেন্ট মিনিং। দুটো ইকোনমিক্সের রেফারেন্সে কিন্তু একই মানে বহন করছে না। অলরাইট, চলো নেক্সট এবার আমরা চলে যাই। বলছে কে ইউটিলিটির কনসেপ্টকে প্রপাউন্ড করেছিলেন। প্রপাউন্ড করার কথাটার মানে হচ্ছে কে ইন্ট্রোডিউসড করেছিলেন। মনে রাখবে ইন্ট্রোডিউসড করেছিলেন কে, মার্শাল, হিক্স, বেনথাম, অল অফ দ্য অ্যাবাভ। আমি এই প্রসঙ্গে বলে রাখি প্রপাউন্ডেড বাই বলেছে বলে আমাদের আনসার নিতে হবে জেরেমি বেনথাম। আমরা অলরেডি পড়লাম জন স্টুয়ার্ট মিল এবং জেরেমি বেনথামের কথা, কিন্তু ভুলে যেও না যে মার্শাল এবং হিক্সও তাদের ইউটিলিটি থিওরি কিন্তু দিয়েছেন। এরকমটা নয় যে মার্শিয়াল ইউটিলিটি থিওরি বা হিক্সিয়ান ইউটিলিটি থিওরি আমরা পড়ি না বা সেরকম কোনো থিওরি নেই। দে আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউটিলিটি থিওরি, কিন্তু ইউটিলিটির কনসেপ্টটা আমরা পাচ্ছি প্রথম বেনথামের হাত ধরে। অলরাইট, সেই জন্য আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন এ। এবার আমরা চলে গেলাম 4 নম্বর কোয়েশ্চেনেতে। বলছে টোটাল ইউটিলিটি কাকে বলে? সাম অফ ইউটিলিটি ডিরাইভড ফ্রম দ্য নাম্বার অফ গুডস, change in utility due to the consumption of one additional good, per unit utility of a commodity। কোনটাকে আমরা টোটাল ইউটিলিটি ডেফিনেশন বলবো? টোটাল ইউটিলিটি নামটার মধ্যে হিন্টটা লুকিয়ে আছে। টোটাল ইউটিলিটি মানে আমি 5টা আইসক্রিম খেয়ে মোট ইউটিলিটি কত পেলাম। অবশ্যই করে সেটা কখনোই প্রথম আইসক্রিমটা খেয়েছিলাম যেটা তার সাথে সমান হবে না। 5টা আইসক্রিম খেয়েছি মানে আস্তে 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 আমার ভালো লেগেছে বলে আইসক্রিমটা খেয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 5টা আইসক্রিমের মোট ইউটিলিটি হচ্ছে টোটাল ইউটিলিটি। সেই জন্য সাম অফ ইউটিলিটি ডিরাইভড ফ্রম দ্য নাম্বার অফ গুডস। নাম্বার অফ গুডস মানে আমাদের উদাহরণে 5টা আইসক্রিম, টোটাল ইউটিলিটি ধরা যাক 20 ইউনিট পেলাম, তো 20টা হচ্ছে টোটাল ইউটিলিটি। অলরাইট, চলে যাই ঠিক একইভাবে দেখো কোয়েশ্চেনটাতে বলেছে কোনটাকে বলছে মার্জিনাল ইউটিলিটি। কোনটাকে বলছে মার্জিনাল ইউটিলিটি? আমরা একটু আগেই পড়লাম 1 ইউনিট অতিরিক্ত কনজিউম করলে টোটাল ইউটিলিটিতে যে চেঞ্জ হবে সেটাকে বলবো মার্জিনাল ইউটিলিটি। সুতরাং এখানে উদাহরণের অপশনসের মধ্যে প্রথমেরটা তো টোটাল ইউটিলিটি ছেড়ে দাও, আমরা আগের কোয়েশ্চেনেতেই উত্তর করে এসেছি। অপশন বিতে থাকালে দেখো দেখতে পাচ্ছি চেঞ্জ ইন ইউটিলিটি ডিউ টু কনজামশন অফ, মাইন্ড ইট, 1 অ্যাডিশনাল গুড। 1 ইউনিট অতিরিক্ত। মাথায় রাখবে মার্জিনাল বার করতে গেলে তোমাকে চেঞ্জটা 1 ইউনিটের নিতে হবে। মার্জিনাল কোনোদিন 5টা আইসক্রিম খেয়ে মোট ইউটিলিটি কত চেঞ্জ হলো মার্জিনাল ইউটিলিটি বেরোবে না।
এক ইউনিট এক্সট্রা আইসক্রিম খেলে টোটাল ইউটিলিটি কতটা চেঞ্জ হলো সেটাকে বলে মার্জিনাল ইউটিলিটি। সুতরাং এখানে যা রয়েছে সেই অনুযায়ী অপশন বিটা হচ্ছে বেস্ট আনসার আমাদের মার্জিনাল ইউটিলিটির উত্তর। তাহলে অপশন এটা হয়ে গেল টোটাল ইউটিলিটি, বিটা হয়ে গেল মার্জিনাল ইউটিলিটি। তাহলে সিটাই বা পড়ে থাকে কেন? সিতেও দেখো পার ইউনিট বলেছে, সুতরাং এটা বোঝাবে অ্যাভারেজ ইউটিলিটিকে। অল রাইট, চলো এবার আমরা চলে যাই পরের কোয়েশ্চেন। বলছে মার্জিনাল ইউটিলিটি ইজ অলওয়েজ, টেল মি। একটু আগেই পড়েছি, গ্রাফও এঁকেছি, কেন মার্জিনাল ইউটিলিটিটা এরকম হবে সেটাও বলেছি। সুতরাং মার্জিনাল ইউটিলিটিটা কীরকম হবে? মার্জিনাল ইউটিলিটি কার্ভ আমরা একটু আগে দেখলাম ডাউনওয়ার্ড স্লোপিং হয়। ছবি বলে দিচ্ছে মার্জিনাল ইউটিলিটি যত বেশি কনজিউম করব তত আস্তে আস্তে ডিমিনিশ করবে। সেই জন্যই মার্জিনাল ইউটিলিটিকে আমরা কি বলছি? ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আনসার অপশন বি হয়ে গেল। এইবার কোয়েশ্চেনটাতে বলছে ডিউ টু ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কার্ভ ইজ। এ তো আমি বহুবার উত্তর বলে দিলাম। সুতরাং এখানেতে যে কার্ভটা আমরা আঁকলাম সেই কার্ভটা কীরকম দেখতে একটু আগেই বলেছি, মার্জিনাল ইউটিলিটি কার্ভ ওয়াজ ডাউনওয়ার্ড স্লোপিং। সুতরাং মার্জিনাল ইউটিলিটি কার্ভের রেফারেন্সে আমরা আনসার করে ফেললাম অপশন বি। নেক্সট এবার আমরা চলে যাই 8 নম্বর কোয়েশ্চেন। বলছে মার্জিনাল ইউটিলিটি যখন পজিটিভ হোয়াট হ্যাপেন্স টু দ্য টোটাল ইউটিলিটি। খেয়াল করে দেখো আমরা ছবিটা কীরকম এঁকেছিলাম। ছবিটাতে বলেছে টোটাল ইউটিলিটি ছিল এরকম আর মার্জিনাল ইউটিলিটি ছিল এরকম। বলছে মার্জিনাল ইউটিলিটি পজিটিভ, তার মানে হচ্ছে এই স্ট্রেচটার কথা বলছে। সেই সময়তে টোটাল ইউটিলিটির অবস্থা কীরকম খেয়াল করে দেখো, টোটাল ইউটিলিটি তখন ইনক্রিজ করছে, তাই না? তো সেই কারণটার জন্য যখন মার্জিনাল ইউটিলিটিটা পজিটিভ তখন টোটাল ইউটিলিটি ওভার দ্য টাইম ইনক্রিজেস। সেই জন্য আমরা এখানে আনসার পেয়ে গেলাম অপশন ডেল্লি। এবার বলছে when the marginal utility is equal to 0 what will happen to the total utility। আমার ধারণা এটা তোমরা আগেও করলে, আমি বারবার বললাম মার্জিনাল ইউটিলিটি যখন ইকুয়াল টু 0 সেটা কাকে করসপন্ড করে? যখন টোটাল ইউটিলিটিটা ম্যাক্সিমাম হয়ে যায়। তার মানে এই জায়গাতে আমাদের কোয়েশ্চেনের আনসারটা কি হয়ে যাচ্ছে যে টোটাল ইউটিলিটি কি হবে? তখন টোটাল ইউটিলিটি হবে ম্যাক্সিমাম। অলরাইট, তাহলে টোটাল ইউটিলিটি আমরা কি পেয়ে গেলাম? ম্যাক্সিমাম টোটাল ইউটিলিটি পেয়ে গেলাম যখন মার্জিনাল ইউটিলিটি 0। অলরাইট, চলে এসেছি এবার আমাদের 10 নম্বর কোয়েশ্চেনে। which of the following must be true when marginal utility is negative। বলছে যে মার্জিনাল ইউটিলিটিটা নেগেটিভ যখন, আবার একবার ছবিটা এঁকে দিই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। টোটাল ইউটিলিটি আর এই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। সো টেকনিক্যালি জিজ্ঞাসা করেছে মার্জিনাল ইউটিলিটি যখন নেগেটিভ, মানে এই নেগেটিভ অ্যাক্সিসে, তখন অ্যাভারেজ ইউটিলিটি টোটাল ইউটিলিটি ডিক্রিজিং, টোটাল ইউটিলিটি নেগেটিভ। টোটাল ইউটিলিটি দেখো নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। মার্জিনাল ইউটিলিটি যখন ডিক্রিজিং বা নেগেটিভ তখন টোটাল ইউটিলিটিটাও ফল করা শুরু করে দিয়েছে। তাহলে টোটাল ইউটিলিটিটা ফল করা শুরু করে দিয়েছে মানে টোটাল ইউটিলিটিটা কি? ডিক্রিজিং। টোটাল ইউটিলিটি হবে এটা, টোটাল ইউটিলিটি ইজ ডিক্রিজিং। টোটাল ইউটিলিটি নেগেটিভের এখানে কোনো চান্স নেই। আর অ্যাভারেজের সাথে আমরা এখানে মার্জিনালের রিলেশন আলোচনা করছি না স্বাভাবিকভাবেই, সেই জন্য এখানে আনসারটা আমাদের হয়ে গেল অপশন সি। অলরাইট, এবার আমরা চলে এলাম চলো, এই হলো ওভারঅল আমাদের আলোচনা। 10খানা কোয়েশ্চেন আমরা আলোচনা করেছি, ইউটিলিটির কনসেপ্ট আমরা ডিসকাস করেছি। আশা করব প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পেরেছো। ইউটিলিটি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। আগে টপিকটার ডিসকাশনটা ভালো করে শুনবে, তারপরে কোয়েশ্চেন আনসার্সগুলোর মধ্যে দিয়ে যাবে। দেখবে আশা করব এই সেশনটা তোমাদের প্রিপারেশনের জন্য খুব এফেক্টিভ হবে। এই জায়গাটা স্টাফ সিলেকশন ছাড়া অন্য কোনো পরীক্ষাতে আসে না। স্বাভাবিকভাবেই যারা এসএসসির পরীক্ষা দেবে তারা এই টপিকগুলোর উপরে একটু বেশি এমফাসাইজ করবে। অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে নিজেদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে চলো। থ্যাংক ইউ এভরিওয়ান।